কালিম্পং জেলার চারখোলের নাম নিশ্চয়ই আপনারা অনেকবারই শুনেছেন। সেই চারখোল রিসোর্টে থাকার ইচ্ছা ছিল আমার অনেক দিনের। অবশেষে 2025-এর ডিসেম্বরে সেই স্বপ্ন পূর্ণ হলো। আপনাদের সাথে শেয়ার করব আজ এই রিসোর্টের সমস্ত খুঁটিনাটি, তার সাথে থাকবে পাশাপাশি সমস্ত সাইট সিইংয়ের ডিটেলস। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চারখোলে আসতে হলে আপনাদের আসতে হবে মাল জাংশন অথবা এনজিবি থেকে। এনজিবি থেকে চারখোলের ডিস্টেন্স 80 কিলোমিটার। টাইম লাগে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টার মতো। চারখোলের এই রিসোর্ট একদম ভিউ পয়েন্টে, সবচেয়ে উঁচুতে রয়েছে এখানকার রুমগুলো। পার্কিং থেকে বেশ অনেকটা সিঁড়ি উঠে উপরের রুমে পৌঁছাতে হয়। সাথে এজেড পার্সন থাকলে এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। রিসর্টের ছাদ এটি, এখান থেকেও দারুণ ভিউ পাওয়া যায়। ডান দিকে যে কটেজটা দেখতে পাচ্ছেন এটা টাওয়ার 1। এখানে টোটাল 5টা টাওয়ার, এক একটা টাওয়ারে 2টো করে, মানে টোটাল 10টা রুম রয়েছে। সামনেরটা টাওয়ার 5, তারপরে এটা 4, 3, 2 আর লাস্টেরটা 1। আমাদের রুমগুলো ছিল 4A, 5B আর 2B। প্রথমে চলুন 4এর রুমটা আপনাদের দেখিয়ে দিই। চলো চলো। এটি 4A। পুরো রুমটাই কিন্তু ভিউ পয়েন্ট, চারিদিক থেকে সুন্দর ভিউ পাওয়া যায়। এখান থেকে বেরোলেই সামনে লন, আর লন থেকে সামনে দাঁড়ালেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। যদিও এখন আকাশ পরিষ্কার না, তাই কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে না। এরপর আমরা যাচ্ছি 5Bতে। 5Bটা দোতলায়, দোতলা থেকে ভিউ কিন্তু আরও ভালো। রুম থেকে ঢুকে বাদিকেই রয়েছে একটি শোকেস, এর পাশেই রয়েছে একটি ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলের মধ্যেই সমস্ত রকম কিট রাখা ছিল। এখানে ছিল টি আর কফির পাউচ প্যাক, তার সাথে 2টো জলের বোতল, এটা কমপ্লিমেন্টারি ছিল, আর ছিল 2টো বিস্কুটের প্যাকেট। পাশে সমস্ত রকম কিট রাখা ছিল, সাবান, শ্যাম্পু, পেস্ট, ব্রাশ, সমস্ত কিছু। ইলেকট্রিক কেটলিও ছিল এখানে। বাথরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন, বুঝতেই পারছেন দেখে। আর রুমটার ভিউ জাস্ট আপনারাই দেখে নিন, অসাধারণ ছিল। পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যায় এখান থেকে। এই রুমে থাকলে আর কোথাও যেতেই ইচ্ছা করবে না আপনাদের। রুম থেকে কিছুটা নেমেই এই ছাদটা পাওয়া যায়। ছাদ থেকে নেমেই ওদের রেস্টুরেন্ট এরিয়া। এই ছাদের পাশেই রয়েছে কিন্তু একটা ছোট্ট চিলড্রেন্স প্লে এরিয়া। এটাই এখানকার রেস্টুরেন্ট এরিয়া। কি খাচ্ছিস তুই? বিয়ে বাড়ি ভালো করে খাচ্ছেন তো? আপনি বেশ একটু মিষ্টি নেবেন একটু। দাদা ডিম ভাজাটা উপরে বসে দাদা। ও আচ্ছা। পার্কিং এরিয়া থেকে কিছুটা হেঁটে আসার পর এই রিসেপশনটা পড়ে, আর এই রিসেপশনের উপরেই রয়েছে এখানকার রেস্টুরেন্ট এরিয়া। লাঞ্চের মেনুতে ছিল ভাত, তার সাথে ছিল একটা মিক্সড ভেজ, ডাল, আর সবচেয়ে বড় কথা এখানে কিন্তু একটা মাছের ঝোল ছিল। মাছটা কিন্তু কোথাও দেখতে পাওয়া যায় না সচরাচর। এর সাথে পাঁপড় ভাজা আর আলু ভাজা তো ছিলই।
লাঞ্চ করার পর রুমে না গিয়ে ছাদেই চলে এলাম। ছাদ থেকে দুর্দান্ত সানসেট দেখা যায়। পুরো বিকেলটাই ছাদে বসেই কাটালাম, দারুণ লাগছিল। সন্ধে হওয়ার আগে আশেপাশের জায়গাটা একটু দেখতে বেরোলাম। এখানে কিছু হোমস্টে আর কিছু ক্যাফে ছাড়া কিন্তু আর কিছুই নেই, তাই আরও ভালো লাগছিল এখানকার রাস্তাগুলো দিয়ে হাঁটতে। দূরের পাহাড়ে আলোগুলো সব জ্বলতে শুরু করেছে, তার সাথে অরেঞ্জ আকাশ, সব মিলে দারুণ লাগছিল। এটা রত্নাদিত্য হোমস্টে। চারখোল রিসোর্টের পর সবচেয়ে জনপ্রিয় কিন্তু এই হোমস্টেটাই। তবে আমার মনে হয় চারখোলে ঘুরতে এলে চারখোল রিসোর্ট বাদে অন্য কোনো জায়গায় না থাকাই ভালো, অতটা এনজয় করতে পারবেন না আপনারা, যদিও এটা পুরোপুরি আমার ব্যক্তিগত মত। ছাদটা বেশ সুন্দরভাবে ডেকোরেট করা, আলোর সাথে আরও ভালো লাগছিল। এখানে থাকার পরিবেশটাই কিন্তু অন্যরকম, ভালো লাগবে কিন্তু আপনাদের থাকতে। সন্ধ্যেবেলা স্ন্যাক্সটাও এখানে বুফেতেই সার্ভ করা হয়। লাইট মিউজিক, তার সাথে স্ন্যাক্স, আর এরকম একটা পাহাড়ের মাঝে থাকা, দারুণ এক্সপিরিয়েন্স হবে আপনাদের এখানে থাকলে। 4 বেলার খাওয়া দাওয়া নিয়ে এখানে পড়ে 800 টাকা পার হেড, বাচ্চাদের জন্য পড়ে 700 টাকা পার হেড, তবে 5 বছরের কম হলে সেটা কমপ্লিমেন্টারি থাকে। সামনেই যে কটেজ 1 আর কটেজ 2টা দেখছেন, এখানকার ভাড়া 2700 টাকা পার ডে। এরপর কটেজ 3 আর 4 আর 5 এই তিনটের ভাড়াই 2900 টাকা। তবে আপনারা যখন আসবেন আপনারা কিন্তু ফোন করে অবশ্যই আসবেন, ফোন নাম্বারটা আমি নিচে শেয়ার করে দিলাম, কারণ এখানকার প্রাইস কিন্তু ভ্যারি করলেও করতে পারে। আমি এটা 2025 ডিসেম্বরের প্রাইস বললাম। সন্ধ্যেবেলা আমরা ক্যাম্প ফায়ার করবো, সেই জন্য বলে এসেছিলাম, 500 টাকা নিয়েছিল আমাদের। আর এসে দেখি রুমের সামনেই সমস্ত রকম আয়োজন করে ওনারা আগুন জ্বালিয়ে দিয়ে চলে গেছেন। সন্ধ্যেটা আমাদের ক্যাম্প ফায়ারের সামনেই কাটলো, লাইট মিউজিক, তার সাথে দেদার আড্ডা, আর দূরে পাহাড়ের ঝিকিমিকি আলো, সব মিলে দুর্দান্ত পরিবেশ। পাহাড়ি জায়গা বলে ডিনারটা তাড়াতাড়ি সার্ভ করা হয়, মোটামুটি 8:30 থেকে 9টার মধ্যেই কিন্তু ডিনার স্টার্ট হয়ে যায়। আমরাও দেরি না করে চলেই এলাম। ওই কি খাচ্ছিস? আমি তো অনিয়ন খাচ্ছি আর চিকেন খাচ্ছি, আমি রাত্রিবেলা কিছু খাবো না। শুধু চিকেন? হ্যাঁ, আর কিছু না। ডিনারের মেনুতে ছিল রুটি, তার সাথে ছিল বাঁধাকপির তরকারি, ডাল আর চিকেন। যারা চিকেন খাবে না তাদের জন্য ডিম দেওয়া হচ্ছিল।
রাত্রিবেলা হাঁটাহাঁটি করার পর রুমে চলে এলাম। চারিদিকটা একদম নিস্তব্ধ হয়ে আছে। এই জিনিসগুলোই মিস করি আমরা শহরে থাকলে। ভোরবেলা ঘুম থেকে উঠেই মন ভালো হয়ে গেল। সামনেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই রুমে থাকলে রুমে শুয়ে শুয়ে কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। ইনফ্যাক্ট এখানকার যে 10টা রুম রয়েছে সব কটা রুম থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। রুমের পাশেই রয়েছে একটি ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টের পাশ দিয়ে উপরে জঙ্গলের উপর দিয়ে উপরে উঠলে নাকি আরও ক্লিয়ার ভিউ পাওয়া যায়। এখানকার যিনি কেয়ারটেকার তিনি বললেন উপরে যেতে। তবে জঙ্গলের রাস্তা, অনেকদিন যে এ পথে অনেকে আসেননি সেটা কিন্তু দেখলেই বোঝাই যায়। তো ভিজে গেল। একবার এক্সপিরিয়েন্স করার জন্য আপনারা আসতেই পারেন, তবে সাথে বয়স্ক মানুষ থাকলে তাদেরকে নিয়ে আসবেন না। হ্যাঁ, তবে উপরে এলে সত্যিই ভিউ কিন্তু দুর্দান্ত লাগে। কাঞ্চনজঙ্ঘা এখন দেখা যাচ্ছে না, মেঘের জন্য পুরো ঢেকে গেছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা যদি দেখা যেত তাহলে এখান থেকে ভিউ কিন্তু জাস্ট অসাধারণ। সকালবেলা চা বিস্কুট খেয়ে একটু মর্নিং ওয়াক করতে বেরোলাম। বেসিক্যালি ছোট্ট একটি গ্রাম, তার পাশেই রয়েছে একটি ছোট্ট ফরেস্ট। আশেপাশের এই জায়গাগুলো একটু ঘুরে দেখছিলাম আমরা। এখানে রয়েছে প্রচুর হোমস্টে। হোমস্টেগুলো ভাড়া মোটামুটি 1200 থেকে 1300 টাকা পার ডে পার হেড। গ্রামের মধ্যেই রয়েছে এই মনেস্ট্রিটা। তবে আমার মনে হয় এখানে থাকলে চারকোল রিসোর্টে থাকার পর আর অন্য কোনো জায়গা ভালোই লাগবে না আপনাদের, কারণ চারকোল রিসোর্টটা ইটসেলফ ইজ এ ভিউ পয়েন্ট। এখানে বসে থাকলে সারাদিন আপনাদের এমনিতেই টাইম কেটে যাবে। আজকেই আমাদের ফেরার ট্রেন, তাই দেরি না করে চেক আউট করে বেরিয়ে পড়ব। তার আগে ব্রেকফাস্ট টেবিলে চলে এলাম। ব্রেকফাস্টে আমাদের জন্য ছিল চাউমিন, তার সাথে ছিল ডিম সেদ্ধ, আর ছিল ব্রেড বাটার। সাইটসিংয়ের মধ্যে প্রথমেই আমরা গেলাম লাভা মনেস্ট্রি দেখতে। 20 বছর আগে লাভা গেছিলাম, তখনকার লাভার সাথে এখনকার লাভা মেলাতেই পাচ্ছি না। তখন কালিম্পং থেকে লাভা যাওয়ার যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা সত্যি অসাধারণ ছিল। দুধারে ঘন জঙ্গল, তার মাঝে পাইন ফরেস্ট, তার মাঝে লাভা যাওয়ার অভিজ্ঞতাটাই ছিল অন্যরকম। এখন চারিদিকে গাছ কেটে কেমন যেন একটা করে দিয়েছে, সবই ম্যানমেড হয়ে গেছে। লাভা বাজারের মধ্যে রয়েছে লাভা মনেস্ট্রি। লাভা মনেস্ট্রি কিন্তু একই রকম সুন্দর রয়েছে, ইনফ্যাক্ট আরও বেশি ভালো হয়ে গেছে। রেনোভেট করার পর চারিদিকটা পুরো আমেজটাই পুরো পাল্টে গেছে। লাভা যদি আপনারা ঘুরতে আসতে চান তাহলে কিন্তু আপনাদের নিয়ারেস্ট রেল স্টেশন পড়বে মালবাজার। মালবাজার থেকে মোটামুটি 2 থেকে 3 ঘন্টার মধ্যেই আপনারা চলে আসতে পারবেন লাভা। চারঘল থেকে লাভা আসতে মোটামুটি টাইম লাগলো 1 থেকে 1.5 ঘন্টার মতো। এই লাভা মনেস্ট্রি ঘুরতে এলে আপনারা একটু টাইম নিয়ে আসুন, এখানে কিছুক্ষণ বসে থাকলেও আপনাদের বেশ ভালোই লাগবে।
লাভা মনেস্ট্রি দেখার পর আমরা চলে গেলাম লোলেগাঁওতে। লোলেগাঁওতে রয়েছে ডাবলিং ভিউ পয়েন্ট আর পারমাইক ভিউ পয়েন্ট। এখানে রয়েছে একটা স্কাই ওয়াকও রয়েছে, যদিও খুবই ছোট এই স্কাই ওয়াকটা। এটা পারমাইক ভিউ পয়েন্ট, এখানে রয়েছে স্কাই ওয়াকটা। এই স্কাই ওয়াকের উপর কিন্তু একসাথে সবাই যাবেন না, মাত্র 2 জন করেই অ্যালাউ করা হয়। এখান থেকে কিন্তু পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। লোলেগাঁও দেখার পর ফেরার পথে আমরা চলে গেলাম পানবু ভিউ পয়েন্টে। এই পানবু ভিউ পয়েন্ট দেখি আমরা চলে যাব এনজেপি স্টেশনে। আমরা যখন এখানে এলাম তখন মেঘেদের খেলা চলছে, চারিদিকটা মেঘে ঢাকা। এখানে কিছুক্ষণ টাইম কাটালে কিন্তু বেশ ভালোই লাগবে, যদিও আমাদের ট্রেন ধরার তাড়া ছিল, হাতে খুব অল্প টাইম ছিল, তাই বেশিক্ষণ থাকতে পারিনি এখানে। এই ভিউ পয়েন্টে ঢোকার কিন্তু একটা এন্ট্রি টিকিট আছে, সেই এন্ট্রি টিকিট কেটে আপনারা পুরোটা ঘুরে দেখতে পারেন। পানবুতে এলে আপনারা চেষ্টা করবেন মঞ্জুশ্রী রিট্রিটে 1 রাত থাকার। এই মঞ্জুশ্রী রিট্রিটে থাকার অভিজ্ঞতা কিন্তু বেশ অন্যরকম হবে আপনাদের। এর পাশেই রয়েছে একটি ভিউ পয়েন্ট, আর এই ভিউ পয়েন্ট থেকে পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। কাঞ্চনজঙ্ঘা আমরা এখান থেকেই দেখেছিলাম। পানবু এমন একটা জায়গা যেখান থেকে আপনারা সানরাইজ, সানসেট, কাঞ্চনজঙ্ঘা, তিস্তা 4টেই একসাথে পাবেন। সেই জন্য পানবু খুবই জনপ্রিয় একটি জায়গা এখন। আমাদের এনজেপি থেকে 3টের সময় বন্দে ভারত ট্রেন, তাই দেরি না করে বেরিয়ে পড়লাম। আমাদের নর্থ বেঙ্গলের সফর আপাতত শেষ। এনজেপি যখন পৌঁছালাম আমরা তখন অনেকটাই লেট হয়ে গেছিল, দৌড়ে দৌড়েই বন্দে ভারত ধরলাম। চারকোলের ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তো আমি আছি সলভ করার জন্য। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে। টিল দেন, বাই বাই।